হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসি। আর তোমাদের সাথে আমি এবার অনেকদিন পর একটা ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমার তো ব্রেকফাস্ট সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 12টা। আমি 12টা থেকে ব্লগটা শুরু করলাম। দাদা ভাইতে খেয়ে দিয়ে কাজে চলেও গেছে। এখন নেমেছে বৃষ্টি বাইরে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এত গরম, ওই গরমে যে বৃষ্টির দেখা মিলেছে এটাই অনেক। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে বৃষ্টি পড়ছে। কতক্ষণ হবে বৃষ্টি জানি না। এই যদি অল্প একটু হয়ে থেমে যায় তো আরও গরম বাড়বে। তো দেখতেই পেলে বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন তো ভালোই পড়ছে। যে এই অল্প অল্প হয়ে যদি থেমে যায় তো গরম আরও বাড়বে। তো অনেক ভালো, মানে ভালো বৃষ্টিটা যেন হয় এটাই চাইছি আমি। আর এখন তো আমি কাজ করছি। তো চলো তোমার সাথে সেটা শেয়ার করি। এই যে আমি কাজ করছি, তোমরা তো জানোই যে কাজগুলো আমি করি। তো চলো আমি করে নিই। তো দেখো আজকে রান্না করবো হচ্ছে পুঁই শাক আলুর চচ্চড়ি বা তরকারি। তো এদিকে আমি সব কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন, আলু, ডাঁটা, পুঁই শাক এইসব কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মাংস আর কি, চিকেনটা কষাচ্ছি আমি। তো এইদিকে রান্নাও করছি আর ওইদিকে হাতের কাজও করছি আমি, দুটোই একসাথে আর কি, নাহলে হবে না। আর এমনি ঘরের কাজ আমার সবই হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। তো চলো আমি রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো চিকেনটা এদিকে জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। তো আলুও সিদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো গরম মশলা দিয়ে। এরপর পুঁই শাকটা রান্না করব আমি। আর এদিকে ভাত বসিয়েই দিয়েছি আমি। তো দেখো এদিকে আমি চিকেনটা নাবিয়ে পুঁই শাকের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এই পুঁই শাক তরকারির রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, তো তোমরা গিয়ে ভিজিট করতে পারো। আর এদিকে ভাতও ফুটছে। তো চলো তরকারিটা সিদ্ধ হোক, এদিকে তরকারিটা হোক আর ওদিকে ভাতটা হোক। এই রান্না করার মাঝে মাঝে গিয়েও আমি মালগুলি করছি। তো দেখো পুঁই শাকের তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য ডালও হয়ে গেছে। আমি ডাল খাই না, ওর জন্যই করেছি। আর এদিকে চিকেনটাও আমি করে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি চান টান করে খেতে বসে গেছি। আর পেঁয়াজ চিংড়ি আর একটা কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে কালকের ছিল। আর তোমাদের দাদাভাইয়ের বদ্দি পাঠিয়েছিল শুক্তো। আর আমি ভাত খেয়ে নিয়েছি পুঁই শাক দিয়ে, আর চিকেন রয়েছে আর দেখতেই পাচ্ছ। তো চলো আমি খেয়ে নিই, আর বিকালে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা প্যান্ট সেটটা পরে নিয়েছি। তো চলো এখন বেরোনো যাক। দিদি তো বেরিয়ে গেছে আর তোমাদের দাদাভাই সোদপুর স্টেশনে দাঁড়াচ্ছে। তো চলো কোথায় যাচ্ছি, কী কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা চলে এসেছি ইছাপুরের JM জুয়েলার্সে। তো তোমাদের তো বলেছিলামই যে এক জায়গায় যাব, তো আমাদের এই জুয়েলার্সে যাওয়ার কথা ছিল। তো এখানে অফার দিচ্ছিল ভালো, আর খুবই বিহেভিয়ার্সও ভালো এনাদের। তো আমরা এখান থেকেই 3টে ভাইরাল পলা নিয়েছিলাম, আমার জন্য, দিদির জন্য আর মায়ের জন্য। তো এইটা দিদির জন্য, খয়েরিটা মায়ের আর প্রথমটা আমার ছিল। এইটা মায়ের আংটি, পলা আংটি, আর এইটা আমার আংটি। তো এখানে মজুরির ওপরও অনেক ডিসকাউন্ট ছাড়ও ছিল, তো তোমরা গিয়ে ভিজিট করতে পারো ইছাপুরে। আর এই যে তোমাদের দাদা ভাই ওখান থেকে এসে বেরিয়ে গিয়েছিল, ওর এক বিয়েবাড়ির ইনভাইট ছিল, তো সেইখানেই বেরিয়ে গিয়েছিল। তো তোমাদের সাথে ওই ভিডিও ক্লিপ শেয়ার করবে, আমি যাইনি। তো সেই কারণে ওকে বলেছিলাম যে ভিডিও ক্লিপ কিছু শেয়ার করার জন্য। তো সেই কারণে ওই ভিডিও ক্লিপগুলি তুলেছে। এই যে চলে এসছে বিয়েবাড়িতে। তো এইটা হচ্ছে বিয়ের মণ্ডপটা। তো ওখান থেকে এসে তোমাদের দাদা ভাই এবার খেতে বসে গেছে। তো
ও মানে ভিডিওটা ঠিক করে নিতেও পারেনি। যাই হোক, যেমন নিয়েছে তোমরা অ্যাডজাস্ট করে নিও। এই যে ও ভেটকি মাছের পাতুরি, ও আগে অনেক কিছু মেনু ছিল সেই সবও কিচ্ছু নেয়নি, যতটা পেরেছে খাবার মাঝখানে ওর ক্লিপ নিয়েছে। তো সমস্তটা তোমরা ম্যানেজ করে নিও। তো এই ভেটকি মাছের পাতুরি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একদম ফেভারিট, তো সেটাই খাচ্ছে। আর বাইরে গাইস বৃষ্টিও হচ্ছে, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আর কি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমাদের দাদাভাই খেয়ে নিই। আর এইবার দিয়ে দিয়েছে মিক্স রাইস আর মাটন কষা। তো মেনুতে আরও অনেক কিছু ছিল, সেই সব আর তোমাদের দাদাভাই শেয়ার করেনি। আর এইখানে খাওয়া দাওয়ার পরে বাড়ি আসার সময় তখন খেয়ে নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস স্টলে আর কি ছিল। আর আমি বাড়ি আসার সময় আমার জন্য নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি। তো এটাই আমার রাত্রিরের ডিনার। তো আমার আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, গুড।